গত ২৯ জুলাই বুধবার দুমদুমা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে গুরু পূর্ণিমা ও ভক্ত সম্মিলন অত্যন্ত সুন্দর ও ভক্তিময় পরিবেশে পালিত হয়েছে। এই ভিডিওর মাধ্যমে সেই পবিত্র অনুষ্ঠানের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার একটি ছোট্ট প্রয়াস করছি। যারা কোনো কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তারা এই ভিডিওর মাধ্যমে সেই দিনের ভক্তিময় পরিবেশ ও আনন্দের কিছুটা হলেও অনুভব করতে পারবেন, আমার এই বিশ্বাস। ভিডিওটি দেখার সময় যদি কোনো অনিচ্ছাকৃত ভুল বা ত্রুটি চোখে পড়ে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। भद्रं कर्णेभिः शृणुयामदेवः भद्रं पश्येमाक्षभिर्यजत्रयाः स्थिरैरङ्गैः भागं शस्त्रसुभिः यशेम देवहितैर्यदायुः। स्वस्ति नो इन्द्रवृद्धश्रवाः स्वस्ति नो पूषा। शान्ति शान्तिः। हरिः ॐ। देशानंदजी महाराज যিনি ট্রাস্টি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মেম্বার গভর্নিং বডি রামকৃষ্ণ মিশন বেলুর মঠ, সেক্রেটারি রামকৃষ্ণ মিশন নর্তম নগর অরুণাচল প্রদেশ। সর্বপ্রথমে আমি সমস্ত ভক্তদের পক্ষ হয়ে ওনাকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম, আন্তরিক অভিনন্দন, উষ্ণ স্বাগত। আমাদের যে আজকের এই পবিত্র দিনে উনি ওনার এত দায়িত্ব থাকা সত্ত্বেও উনি যে আমাদেরকে ওনার মূল্যবান সময় দিতে পেরেছেন, তার জন্য আমরা সবাই পূজনীয় মহারাজের প্রতি কৃতজ্ঞ। আজকালকার দিনে আমাদের জীবনটি এমন হয়ে গেছে যে আমরা সবসময় গিয়ে বিধিবদ্ধভাবে যে পূজা করা সেটা করতে পারি না। এই যখন পুরোহিত যিনি পুজো করেন, তিনি দেখেন যখন পুজো করছেন, ধ্যান করার সময় মাথায় একটা ফুল দিচ্ছেন, কর্মমুদ্রায় ফুল নিচ্ছেন। পুজো করার সময় তিনি ফুল জোগাড় করছেন, ঠাকুরকে কাপড় পরাচ্ছেন, নৈবেদ্য অ্যারেঞ্জ করা হচ্ছে, মালা তৈরি করা হচ্ছে, আরতি করা হচ্ছে। এত সব কাজ আমরা প্রতিনিয়ত করতে পারি না, সেই ক্ষমতা নেই, সময় নেই, আমাদের অন্যান্য কাজ বেড়ে গেছে। এটিকে ঠিক করার জন্য একটা বিধান হচ্ছে, আমি মানসভাবে
ভগবানকে সমস্ত উপচারগুলো দিলাম। কি দিলাম? ফুল দেব, চন্দন দেব, বেলপাতা দেব, চামর করব, যে প্রদীপ প্রজ্বলন করব, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। যেমন আরতির সময় আমরা যেমন যা যা দেখি, বস্ত্র দিই, ফুল দিই। আসলে তো বস্ত্র দিই না, বস্ত্র একটা সিম্বল, চামর একটা সিম্বল। হ্যাঁ, তো আমরা সেটাকে দিচ্ছি। মানে প্রতিদিন ঘরে বসে এটা একটা যে আমি যেখান থেকে করছি সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ পূজা পদ্ধতি। এখানে যিনি পুজো করছেন তিনি হয়তো সে বইটা নিয়েছেন। ছোট্ট একটি মন্ত্র আছে, ধ্যান, প্রণাম, পুষ্পাঞ্জলি। কি মাইক গোলমাল করছে না আমার কথা গোলমাল করছে? गुरुभ्यो नमः हरि ओम् सदासेवितं यस्य कालानविन्दम् गुरुरं विवन्ति मनस्येन लग्नं तथर्किं 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 तथर्किम् यशोहि गतन्ति शुलानां प्रताप जगद्वस्तु सर्वं गणेयप्रसादात् गुरुरं विपन्ने मनस्येन लग्नं तेनैव विप्रेषु चित्तम् गुरुरं विपन्ने मनस्येन लग्नं तथर्किं 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 गुरुप्रभागे मनो কীর্তন করছি, ভজন করছি, তার গুণগান করছি, তাদের ভক্তদের সঙ্গে আলাপ আলোচনা করছি। এইটা হবে আমাদের মনকে পরিষ্কার রাখার জন্যে। শরীরকে যেমন পবিত্র রাখবো, মনটাকে ঠিক ঠিক রাখতে পারলে দুটো মিললে তবেই গিয়ে কাজ হবে। খালি শরীর পবিত্র আছে হবে না, খালি মন পবিত্র আছে তাও হবে না। কেমন করে দেখুন, যে কাপড়ে বাথরুমে গিয়েছিলেন, যে কাপড়ে এখানে সুচ করেছেন, সেখানে পরে কি আর মন্দিরে যাওয়া যায়? কেমন কেমন করে আগে এটা ওটা হয়েছে। তখন শরীরের পবিত্রতা, শরীর পবিত্র থাকলে আমরা যে ভালো কাপড় পরে আসি না, তখন দেখবে একটু ভালো কাজ করতে ইচ্ছা করে। এগুলো ময়লা থাকলে যখন মুচি মেহিত তারা কী করে, নোংরা কাপড় পরে কালো মালো তারা সেই কাজটা করতে নর্মাল। কিন্তু আমরা যখন ধোয়া কাপড় পরেছি মন্দিরে যাবো, শুধু একটা হেল্প করছি, এই সমস্ত কাজ হেল্প। তো সুতরাং আমাদের কথা হলো কী করবো, যে নিজের শরীরটাকে ঠিক রাখবো, সুরূপ রাখবো, রোগমুক্ত রাখার চেষ্টা করব। তাহলে এই জিরোগুলো থাকলো, সুরূপ সুন্দর করার চেষ্টা করবো। মনে নয় চুলটা কম্বিং করি নাই যে যাই ওটা দাম নেই কিছু, নো নো নো, ঠিক করে এসো, কাপড়টা ঠিক মতো করে পরবে, চুলটাকে ঠিক মতো করে রাখবে। তো সবাইকে তার সাধু হতে হবে না, মুন্ডন করে চলে আসবে, ঠিক করে রাখবে, ঠিক আছে। তো এখন হলো শরীরম সুরূপম। কেন? মানুষটা একটু সুন্দর ঠিকঠাক থাকলে দেখতে ভালো লাগে, তাদের ভালো লাগে সবাই। রোগমুক্ত কি হলো, একটু শারীরিক ব্যায়াম, সকাল বিকাল একটু হাঁটা, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা, না হলে এই সব Nisha cholo
তুলে নেবে। আমি 4 ফুট হাইট, আমার গাছ তুলতে পারবো না, আমি বসে বসে ঝাড়ু দিচ্ছি। যে উঁচু আছে সে সিলিং ঝাড়ু দিন, যে লম্বা নিচু আছে সে ফ্লোর ঝাড়ু দিন। যাকে যেটা দিয়েছেন তাতে কি বলা হচ্ছে যথাসাধ্যম। যার কাছে 10 টাকা দেওয়ার ক্ষমতা আছে সে 10 টাকা দিল, 10 টাকা দেওয়ার ক্ষমতা আছে সে 10 টাকা দিল। একজনের কাছে লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা আছে, ও 1000 টাকা দিল। কে বেশি দিল? কে বেশি দিল? 10 টাকা যে বেশি দিয়েছে, কারণ তার সেইটা তার সাধ্য, তার থেকে বেশি করতে পারবে না। সেই জন্য বলা আছে যথাসাধ্যম। আপনার একটু নিজের উপরে নিন, যথাসাধ্যম। আমাকে যে শক্তি দিয়েছেন আমি সেই শক্তির পুরা হাতটাকে বাড়াবো, হাতটাকে এরকম করে রাখবো না, যতটা দিয়েছেন বাড়াও, আরও দেবেন, না দিলে টেনে দেবেন। যথাসাধ্যম জ্যোতিষ্য। আমাদের এই সংকল্প ভগবান কাছে প্রার্থনা থাকবে যে হে প্রভু, তুমি কৃপা করে এনেছ, তুমি আমাকে মানুষ জন্ম দিয়েছ, তুমি আমাকে মুক্তির ইচ্ছা দিয়েছ, তুমি আমাকে মোটামুটি একটা শরীর দিয়েছ, তাহলে আমাকে এই দাও, এই আশীর্বাদ দাও, যা শক্তি দিয়েছ সেটাকে পুরো আমি যেন তোমার দেওয়া কাজের জন্য লাগাতে পারি, নিজের জন্য না ভাবি, যথাসাধ্যম তুমি যেন করো। আজকে এই বিশেষ দিনে আমরা এই সংকল্প নেব, কোনো রকম করে সময় শেষ করে দেওয়া না, টাইম পাস না। এই মনুষ্য জন্ম আবার পাবো কি পাবো না জানি না। যা পেয়েছি, যেমন রূপ পেয়েছি, যেমন শরীর পেয়েছি, যা বিদ্যা বুদ্ধি পেয়েছি, যা গুণ গারিমা পেয়েছি, তাকে আমি যেন প্রভুর চরণে, প্রভুর সেবা করা, প্রভুর সেবা যা করছেন তাদের সেবা করা, প্রভুর সেবা করা। সেই জন্য ভক্ত সেবা করলেও প্রভুর সেবা করা হয়, সাধু সেবা করলেও প্রভুর সেবা করা হয়। সেই জন্য আমরা যে যেমনভাবে পারি, যথাসাধ্য পারি, চেষ্টা করি। আজকের বিশেষ দিনে আমি ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রী মা সারদা, স্বামীজি আর যার আজকে জন্মদিন আসতে, যিনি আমাদেরকে এইসব গুরুরূপে সব মহাভারত রামায়ণ রচনা করলেন, বেদকে অ্যারেঞ্জমেন্ট করলেন, রূপ সংরচন করলেন, সাজালেন, অষ্টাদশ পুরাণ যিনি করেছেন, যার কারণে আমরা যাকে উপলক্ষে করে আজকে এখানে বসেলাম, সেই একটা সংকল্প নেব, যে সংকল্প চেষ্টা করব আর ভগবানকে প্রার্থনা করবো তিনি যেন আমাদের শক্তি দেন, আমাদেরকে এই বুদ্ধি বলে এবং শক্তি বলে তারপর যেন আমরা নিজেকে লাগাতে পারি। আপনারা সবাই আনন্দে থাকুন, কুশলে মঙ্গলে থাকুন। ভগবান শ্রীরামকৃষ্ণ মাসারা সঙ্গে আপনাদের আশীর্বাদ দেন। আবার এখানকার যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে এই কারণে বলতে এসে আমারও একটু শ্রীরামকৃষ্ণ মাসারা সঙ্গে চর্চা হলো, নাহলে আপনারা ঘরে রান্নাবাড়া করতেন, আমি শুরু চালাবো, দুজনই লাভ হয়েছে। হ্যাঁ, তোমরা এটা চালাও। আর ভক্তরা এখানে এলে আপনারা ইনডাইরেক্টলি একটু লাভ করে দিয়েছেন। ভাইরা বছরে 300-500 দিন রান্না করছে, মাঝে মাঝে ভক্ত সরণ করবে, একটু বসে ওখান থেকে ওরা একটা মুক্তি পাবে, এখানে বসে ভালো করে খাবেন তো, ঠিক আছে। তার মানে কি ঘরে আবার রান্না করে খাবে, তাহলে বলো না, ঠিক আছে। তো বিশেষ করে মায়েদের জন্য আমাদের এই জন্য থাকে, কখনো কখনো তাদেরকে ডেকে এনে আজকে রান্না বন্ধ, প্রতিদিন আসলে এগুলো তো বন্ধ করুন, ঠিক আছে। এখানে আসবে সবাই মিলে একসাথে যাওয়া হবে, ডাল ভাত খিচুড়ি যাই হোক, তাই প্রসাদ পাবো, ঠাকুরকে দিয়ে খাবো, প্রসাদ হয়ে গেছে। প্রসাদ খেলে শরীর মন পবিত্র, শরীর মনকে পবিত্র করাই আমাদের সব থেকে বড় কাজ। পবিত্রতা থাকলে সব আসবেই আসবে। কেউ কারো শক্তি নেই, আমরা পবিত্র থাকবো, আমাদের মানুষ আসে, যে কারণে আমরা শিশুদেরকে ভালোবাসি, যে কারণে আমরা ফুলকে ভালোবাসি। ধন্যবাদ জ্ঞাপন। নমস্কার, আমি শ্রী সৌম্যজ্যোতি সেনগুপ্ত, দুমদুমা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সহকারী সম্পাদক। পরম পূজনীয় শ্রীমৎ অচ্যুতেশানন্দজি মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম।
সম্মানিত অতিথিবৃন্দ, ভক্তবৃন্দ, মাতৃবৃন্দ এবং উপস্থিত সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজ গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতে আপনাদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতায় আমাদের গুরু পূজা ও ভক্তসভার অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও ভাবগম্ভীর পরিবেশে সম্পূর্ণ হয়েছে। এর জন্য আপনাদের প্রত্যেকের প্রতি দুমদুমা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বিশেষভাবে আমাদের সশ্রদ্ধ প্রণাম ও কৃতজ্ঞতা নিবেদন করছি পরম পূজনীয় শ্রীমৎ অচ্যুতেশানন্দজি মহারাজের শ্রীচরণে। উনার ব্যস্ত কর্মসূচির মধ্যেও তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আশীর্বাদ ও অনুপ্রেরণামূলক বাণী প্রদান করেছেন। উনার এই স্নেহ ও সান্নিধ্য আমাদের সকলের জীবনের প্রেরণার উৎস হয়ে থাকবে। এছাড়াও উপস্থিতি সকল ভক্ত, শুভানুযায়ী, দাতা, স্বেচ্ছাসেবী, কর্মবৃন্দ, শিল্পীবৃন্দ এবং নেপথ্য থেকে অক্লান্ত পরিশ্রম করা প্রত্যেককেই জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ও নিষ্ঠা ছাড়া এই অনুষ্ঠান সফলভাবে সম্পূর্ণ করা সম্ভব হবে না।
নাম কি? আমার নাম পরেশ দেব। পরেশ দেব। 96 সব থেকে বেশি তোমার বাজার এক দোকান রামকৃষ্ণ বাজার। বাহ বাহ বাহ।